আসসালামু আলাইকুম। আজকে আমি পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী এবং এসএসসি, এইচএসসি সকল ক্লাসের ভাইয়া এবং আপুদের জন্য ইংলিশ গ্রামারের বেসিক ক্লাস নিয়ে আসলাম এবং আজকে আমি তোমাদেরকে বুঝায়া দেব যে কিভাবে গ্রামারে আমরা কোশ্চেনগুলো সলিউশন করব। গ্রামারে কেন আমরা পারি না, এই বিষয়টা জানাবো। যে আমাদের প্রথমত জানতে হবে বেসিকের লেটার। আমরা শুরু থেকে মনে করো কিছুই জানি না, আমরা এখান থেকে শুরু করব। লেটার শিখতে হবে, ওয়ার্ড শিখতে হবে, সেন্টেন্স, জেন্ডার, নাম্বার, পার্টস অফ স্পিচ, কেস। এরপরে আমরা শিখব টেন্স। আর যে ছাত্র টেন্স পারবে সে ক্লাস 6 থেকে শুরু করে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত যতগুলো এডুকেশন বইয়ে কোশ্চেন আছে সেগুলা সবগুলোর উত্তর করতে পারবে। আর টেন্স শেখার পূর্ব শর্ত হচ্ছে আমাদের উপরের এই যে 1 2 3 4 5 6 7 এই 7টি বিষয় জানতে হবে আর কি। এই 7টি বিষয় নিয়ে আলোচনা করব। এরপর আমরা টেন্স শিখব। আর যে টেন্স পারবে সে ক্লাস 6 থেকে শুরু করে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত যতগুলো কোশ্চেন হবে সবগুলোর অ্যান্সার করতে পারবে, আমি আশা করি, মানে বুঝতে পারবে। এখন কথা বেশি না বাড়ায় আমরা লেটারটা শিখব। লেটার লেটার এটা মনে করো জানার কিছু নাই। লেটার 26টি আমরা জানি। লেটার মোট 26টি, ভাউয়েল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ। তাহলে একটা বিষয় ক্লিয়ার করে দেই, লেটার আমাদের অবশ্যই লেটার শেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা শুরু থেকে শিখবো সবকিছু। লেটার মানে হচ্ছে বর্ণ। আমি লিখলাম না, কারণ বর্ণ সবাই জানে। লেটার মোট 26টি, এর মধ্যে ভাউয়েল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ। আমাদের এগুলো মুখস্থ রাখতেই হবে। ভাউয়েল কনসোনেন্ট 21টি, মানে এই 5টি বাদ দিয়ে যা থাকবে সবগুলো হচ্ছে কনসোনেন্ট। এবং স্পেশাল ভাউয়েল একটা আছে ভাইয়া, এটা হয়তো বা অনেকে জানে না, কিন্তু আমি বলতেছি যে একটি, সেটা হচ্ছে ওয়াই। অতএব আমি আশা করি লেটার সম্পর্কে আলোচনা বুঝতে পারছি এবং কোনো বইয়ে আমাদের কোনো প্রশ্নে এগুলো লেটার আসবে না, কিন্তু জানার জন্য এতটুকুই। এরপরে আমরা ওয়ার্ড শিখবো। ওয়ার্ড এগুলো শেখার কোনো প্রয়োজন নাই, জানার জন্য। ওয়ার্ড বা শব্দ। আমাদের জানা প্রয়োজন যে ওয়ার্ড বা শব্দ কাকে বলে, এটা আমরা একটু জানবো। যে তোমরা জানো যে ইংলিশে মোট বর্ণ রয়েছে 26টি। এখানে হয়তো বা 2-3টা লেটার একত্রিত করে একটা ওয়ার্ড হয়, সেই জিনিসটা আমরা ভাষায় লিখবো যে এক বা একাধিক লেটার বা বর্ণ একত্রিত হয়ে যখন সুন্দর একটি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। এই জিনিসটা লিখবো। তাহলে ওয়ার্ড বা শব্দ কাকে বলে? একের অধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন সুন্দর একটি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন পি ই এন। দেখো সংজ্ঞাটার সঙ্গে এই উদাহরণের অর্থাৎ যেমনের মিল আছে কিনা। একের অধিক লেটার বা বর্ণ পাশাপাশি বসে যখন সুন্দর একটি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। আমি বলছি একের অধিক, মানে একটি না, একের অধিক। 1 2 3 এই 3টি লেটার একত্রিত হয়ে আমরা পেন লিখছি। শুধু লেটারগুলো একত্রিত করলেই হবে না, এর একটা অর্থ থাকা লাগবে। যেরকম পেন মানে কলম, আমরা শিখলাম এটা মানে সুন্দর একটি অর্থ প্রকাশ করছে, তার মানে ওয়ার্ড বলতে পারবো। তারপর বুক, আমার 4টা লেটার একত্রিত করছি, বুক হয়েছে। এ বুক অর্থ হচ্ছে বই, তার মানে সুন্দর অর্থ প্রকাশ করছে। এটা জানার জন্য, শুধু কোনো পরীক্ষায় আসবে না। তাহলে আমরা লেটার শিখলাম, ওয়ার্ড শিখলাম, সেন্টেন্স শিখবো। এই সেন্টেন্স ভাইয়া এটা
খুবই ইম্পর্টেন্ট। সেন্টেন্স আমাদের জানতেই হবে, সুন্দরভাবে সেন্টেন্স শিখবা, এটা কাজে লাগবে। সেন্টেন্স বা বাক্য এটা সুন্দর করে শিখতেই হবে, এটা কাজে লাগবে, আমাদের শিখতে হবে। এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন এখন ভাইয়া বি অ্যাটেন্টিভ, মনোযোগ সহকারে দেখবা। সেন্টেন্স বা বাক্য এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তার মানে এই যে সংজ্ঞাটা আমি লিখছি, এইটার সঙ্গে তোমাদের উদাহরণের মিল আছে কি না আমি প্রমাণ করে দিচ্ছি। এক বা একাধিক মানে এক অথবা এক দুই তিন চার, চারটি, অর্থাৎ এক বা একাধিক ওয়ার্ড, এগুলো ওয়ার্ড অবশ্যই তোমার বুঝতে পারতেছো ওয়ার্ড পড়ার পরে। ওয়ার্ড পাশাপাশি বসছে না, এগুলা পাশাপাশি বসে যখন মনের ভাব, তোমার মন থেকে যে ভাবটা আছে সম্পূর্ণরূপে প্রকাশ করা লাগবে, অর্ধ প্রকাশ করলে হবে না, সম্পূর্ণরূপে প্রকাশ করে। অর্থাৎ দিস ইজ এ পেন, এই হয় একটি কলম। তুমি যদি বলতা দিস ইজ এ, আর বললা না, মানে এই হয় একটি, আর বললা না, তার মানে অন্য একটা ব্যক্তি কথাটা শোনার পরে বুঝতে পারলো না যে তুমি কি বললা। দিস ইজ এ, এই হয় একটি, এখন কলম হতে পারে, বই হতে পারে, অন্যান্য কিছু হইতে পারে। এই জন্য বলছে সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। দিস ইজ এ পেন, দিস ইজ এ বুক, দিস ইজ এ কাউ, হতে পারে, তোমরা এগুলো শিখবা আরো। এখন আমাদের সবচেয়ে ভালোভাবে শিখতে হবে সেন্টেন্স কত প্রকার ও কি কি, এই বিষয়টা মানে আমাদের এডুকেশন প্রশ্নে কাজে লাগবে। অতএব আমি লেটার থেকে ওয়ার্ড এবং সেন্টেন্সে আলোচনা করলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সেন্টেন্স 5 প্রকার, এই বিষয়টা আমরা সুন্দরভাবে শিখব। এবং আমাদের ক্লাস 9-10-এ তোমাদের চেঞ্জিং সেন্টেন্স থাকে, ক্লাস 8-এ চেঞ্জিং সেন্টেন্স থাকে, ওই সময় তোমাদের কাজে লাগবে এগুলা। আমরা এটা শিখবো এখন, এটা খুবই মনোযোগ সহকারে শিখবো। এর আগে যেগুলো শিখেছি এগুলো বাচ্চাদের পড়া, তোমার যখন ক্লাস 2-তে পড়ছিলা, প্লে নার্সারি কেজিতে যেগুলো আছে ওই সময়। এবার শিখবো সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স কত প্রকার তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলবা যে সেন্টেন্স কত প্রকার, এটা অর্থ ভেদে কত প্রকার বলবো নাকি গঠন ভেদে কত প্রকার সেটা বলবো। গঠন ভেদে যদি সেন্টেন্সের কথা বলে তাহলে বলবা যে গঠন ভেদে সেন্টেন্স 3 প্রকার, সেটা হচ্ছে সিম্বল, কমপ্লেক্স, কম্পাউন্ড, জানার জন্য এতটুকু। আর আমাদের যে কাজে লাগবে সেইটা আমরা শিখবো, সেটা হচ্ছে অর্থভেদে 5 প্রকার। এই জিনিসটা আমাদের কাজে লাগবে, শিখতেই হবে, ঠোঁটস্থ রাখতে হবে, শুধু মুখস্থ রাখলে হবে না। সেটা 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স এর অর্থ লিখে দিচ্ছি,
বর্ণনা বা বিবৃতি মূলক বাক্য। 2 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ। মানে হচ্ছে প্রশ্নমূলক বাক্য। 3 নাম্বার হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ, উপদেশ ও অনুরোধ মূলক বাক্য। আদেশ, উপদেশ ও অনুরোধ মূলক বাক্য। 4 নাম্বার হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। এবার 5 নাম্বার আমরা শিখবো, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। EXCLA এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হচ্ছে বিস্ময় সূচক বাক্য। তার মানে ভাইয়া এই বিষয়টা ক্লিয়ার রাখতে হবে। তোমরা এতক্ষণ যা শিখছো তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেন্টেন্স। অর্থভেদে 5 প্রকার, এগুলো ক্লাস 8-এ তুমি গ্রামারে দেখবা যে চেঞ্জিং সেন্টেন্স, মানে সেন্টেন্স চেঞ্জ করতে হবে। একটা সেন্টেন্স দেওয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমাকে পাশে লিখে দিবে যে ইন্টারোগেটিভ করো। অতএব তুমি এই নামগুলোর সঙ্গে পরিচয় হওয়া লাগবে, অর্থ জানতে হবে এবং এগুলো সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখতে হবে। তাহলে তুমি গ্রামেটিক্যালে ভালো কিছু করতে পারবা। আমি একবার বলে দিছি সুন্দরভাবে। অ্যাসার্টিভ সেন্টেন্স এর অর্থ হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে প্রশ্নমূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে আদেশ, উপদেশ ও অনুরোধমূলক বাক্য। অপারেটিভ সেন্টেন্স এর অর্থ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। এবং এক্সক্লামেটরি সেন্টেন্স এর অর্থ হচ্ছে বিস্ময় সূচক বাক্য। এবং এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব কাকে বলে। ভাইয়া এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এখানে একটা বিষয় লক্ষণীয় যে কোনো সেন্টেন্সে কোনো প্রকারভেদ নেই, মানে ইন্টারোগেটিভ থেকে শুরু করে এক্সক্লামেটরি কোনো প্রকারভেদ নেই। শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রকারভেদ আছে 2টি, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ। এটা শিখাবো, কিন্তু এর আগে তোমার বলবা যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে সেটা শিখাইলা না, সেটা আমি লিখে দেবো জানার জন্য। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার। 1 নাম্বার হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, 2 নাম্বার হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। টেন্সের ক্ষেত্রে এই দুটা সেন্টেন্স তো লাগবে 100%। আর একটা লাগবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ এই 3টা সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই 3টা টেন্সে শিখতেই হবে। এখন বলবা যে অর্থ লিখে দিল না, সবগুলো অর্থ লিখে দিল, এটাও লিখে দেই, সমস্যা নাই। হ্যাঁ বোধক বাক্য। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স
এর দুইটি অংশ অ্যাফার্মেটিভ নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক, তাহলে নেগেটিভ মানে নিশ্চিত না বোধক হবে, না বোধক, না বোধক বাক্য। হ্যাঁ, তার মানে আমরা সেন্টেন্স 5 প্রকার, এর মধ্যে অ্যাসার্টিভ শেষ করলাম, যেটা বড় ওইটাই শেষ করলাম, অ্যাফার্মেটিভ নেগেটিভ। এতটুকু হয়তো অবশ্যই বুঝছি আমরা, স্ক্রিনশট নিলে নিতে পারো। ইন্টারোগেটিভ সেন্টেন্স শেখার আগে হয়তোবা বলতে পারো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে, এরপর নেগেটিভ সেন্টেন্স কাকে বলে, এগুলো আলোচনা করা অবশ্যই দরকার। আচ্ছা, বলবা যে রাসেল ভাই শুধু ফাঁকি দেয় আমাদের। তো এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা শিখবো। অ্যাফার্মেটিভ মানে কি সেটা জানতেই হবে, কিন্তু অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, ওইটাই লিখবো, সংজ্ঞাটা দেখো। তার মানে দেখো, এটা কিন্তু শিখতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স বা বাক্য দ্বারা হ্যাঁ বোধক বুঝায় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, মানে আছে, আমি হ্যাঁ বোধক বুঝাইলাম। এই সংখ্যাগুলো এত সহজ যে তুমি অর্থটা করে বসায় দিবা। নেগেটিভ যখন লিখবো, যে যে সেন্টেন্স বা বাক্য দ্বারা না বোধক বুঝায় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। আর নেগেটিভে কি হবে, সব ঠিক থাকবে, যে আই হ্যাভ নট এ পেন, আমার একটি কলম নেই, এতটুকু। তাহলে আমরা নেগেটিভটা শিখবো এখন। তুমি অ্যাফার্মেটিভটা বুঝছো কিনা সেটা দেখো। হ্যাঁ, নেগেটিভ আমরা শিখবো। শুধু দেখো, আমি এখন সংক্ষিপ্ত কাজ করব, তোমার বলবা যে আমাদের কষ্ট করা লাগতেছে, ভাইয়া সংক্ষিপ্ত কাজ করতেছে, তোমাদের খাতা তো মিশানো যাবে না। নেগেটিভ সেন্টেন্স, আমি কি বলছি, নেগেটিভ সেন্টেন্সের অর্থ কি, না বোধক। শুধুমাত্র এখানে ভাই আমি না লিখবো, হ্যাঁটা মিশায় দেব, দিয়ে লিখবো না। না বোধক বাক্য, না বোধক বুঝায় তাকে, এখানে তো আর অ্যাফার্মেটিভ হবে না, অবশ্যই নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্স বলে, তার মানে যা আছে তাই। আমি বলছি কি আই হ্যাভ এ পেন, এটা হচ্ছে অ্যাফার্মেটিভের উদাহরণ। আই হ্যাভ নট এ পেন, এখানে শুধু নট দিয়ে দেবো আমি। তোমরা আবার আমার মতো মিশে এত দেওয়ার সুযোগ নাই, তোমরা অবশ্যই নোট করে নিবা। আই হ্যাভ নট এ পেন, আমার একটি কলম আছে, যা কি হবে, নাই, ঠিক আছে, আমার একটি কলম নেই, এটা লিখবা, নেগেটিভ শেষ। তার মানে তুমি কিভাবে নেগেটিভ সেন্টেন্স চিনবা, জিজ্ঞাসা করে, সহজ নিয়ম, যদি অর্থ নাও জানো দেখবা নট আছে কিনা, নট আছে মানে নেগেটিভ, ঠিক আছে। তাহলে আমরা নেগেটিভ বুঝলাম, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা শেষ করে দিলাম। এবার ইন্টারোগেটিভ শিখবো। এগুলো সহজ, ইন্টারোগেটিভ যে পারবে সে সবগুলো পারবে, খালি এক লিখি আমি। 2 নাম্বার হচ্ছে ইন্টারোগেটিভ। ভাইয়া বলো তো ইন্টারোগেটিভের অর্থ কি, অবশ্যই জানো, প্রশ্নমূলক বাক্য। আমরা ওইটাই লিখবো, সংজ্ঞাটা অবশ্যই লিখবো জানার জন্য, যে সেন্টেন্স বা বাক্য দ্বারা প্রশ্ন করা বুঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। সেন্টেন্স বলে, যেমন তাহলে প্রশ্নমূলক বাক্য অবশ্যই দেখো, আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে, নেগেটিভ সেন্টেন্স কাকে বলে, ওইটাই লিখছি, যে সেন্টেন্স বা বাক্য দ্বারা প্রশ্ন করা বুঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। হয়তোবা আমি নাটা মিশাইয়া দিয়ে তুমি প্রশ্নমূলক দিতাম, হয়তোবা বলতে রাসেল ভাইয়া শুধুমাত্র ফার্মারে কষ্ট করে না, এই কারণে আমি তোমাদের সব সম্পূর্ণটা মিশাই দিয়ে আমি নতুন ভাবে লিখলাম, ঠিক আছে, তাহলে আমিও কষ্ট করলাম। যেমন তো শিখতেই হবে, যেমনটাই আসল। এটা হচ্ছে হলো হোয়াট ইজ ইউর নেম, প্রশ্নমূলক বাক্য। হোয়ার আর
ইউ লিভ, তুমি কোথায় বাস করো। তার মানে তোমাদের আমি বুঝবো তোমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনবা, তার একটা প্রমাণ হচ্ছে এই যে প্রশ্নমূলক বাক্য। হ্যাঁ, প্রশ্নমূলক বাক্য এই দুইটা দেখে চিনবা যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে আমরা এখন শিখবো হচ্ছে হলো ইম্পারেটিভ, 3 নাম্বারটা। আমি দেখো কি কাজ করি, ইন্টারোগেটিভ মিশায় দেবো, এখানে লিখবো ইম্পারেটিভ, IMPERATIV, ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তাহলে যে সেন্টেন্স বা বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝায়, এখানে এটা ছিল ইন্টারোগেটিভের। এখন ইম্পারেটিভের অর্থটা কি তুমি অবশ্যই জানো, এখানে লিখবো যে আদেশ উপদেশ, উপদেশ, অনুরোধ করা বোঝায়, তাকে। এখানে ইন্টারোগেটিভ আর হবে না, এখানে হবে ইম্পারেটিভ। হ্যাঁ, IMPERATIV, ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো উদাহরণ তো অবশ্যই এগুলা ইন্টারোগেটিভের, আমরা ইম্পারেটিভের উদাহরণ দেব। আদেশ, আমি বললাম কি গেট আউট, ক্লাস থেকে বেরিয়ে যাও, কি হবে, আদেশ দিলাম না, গেট আউট, বেরিয়ে যাও। তো অর্থ লিখে দিলাম, গেট আউট, বেরিয়ে যাও। তুমি যদি ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে যাও, অর্থ মাস্ট বি জানতে হবে। তার মানে গেট আউট, বেরিয়ে যাও। এবং আমি বলতে পারি ওপেন দি ডোর, ডোর মানে কি দরজা, ক্লোজ দি বুক, মানে দরজাটি খোলো। তার মানে দেখো, মানে আদেশ করলাম, উপদেশ দিলাম, এই জাতীয় যে বাক্যগুলো হবে অর্থ দেখে বুঝতে হবে সেটা ইম্পারেটিভ। এতটুকুই বুঝাইলাম। সময় খুবই কম, অফলাইনের স্টুডেন্ট কিছু আসছে, আমি এখন শিখাবো হচ্ছে হলো অপটাটিভ এবং এক্সক্লামেটিভ, এই দুটো শেষ করেই ক্লাস ক্লোজ করে দেবো। এখন শিখবো হচ্ছে অপটাটিভ, 4 নাম্বার। OP অপটিয়েটা VIV, অপটাটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স বা বাক্য দ্বারা, অপটাটিভ মানে কি এটা লিখতে হবে অবশ্যই, ইচ্ছা বা প্রার্থনা, ইচ্ছা বা প্রার্থনা করা বুঝায়, তাকে অপটাটিভ, OPTAVITIV, অপটাটিভ সেন্টেন্স বলে। অপটাটিভ মানে বলছি কি, মানে তো উদাহরণটা তো ভিন্ন অবশ্যই হবে। অপটাটিভ মানে বলছি ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। এখন এটা উদাহরণটা দেখো, মে আল্লাহ হেল্প মি, অর্থ হচ্ছে আল্লাহ আমাকে সাহায্য করো। আমাকে সাহায্য করো, তুমি আল্লাহর কাছে দোয়া করলা, সেজন্য প্রার্থনা করলা, ইচ্ছা বা প্রার্থনা আমি বলছি, এই কারণে মে আল্লাহ বিলিস মি, আল্লাহ আমাকে দয়া করো। একটা তুমি দোয়া করতে পারো, লং লিভ ইওর ফাদার, লং লিভ মাই ফাদার। লং লিভ মাই ফাদার মানে জানো, আমার বাবা দীর্ঘজীবী হোক, আমার বাবা দীর্ঘজীবী হোক। তার মানে তুমি তোমার বাবার জন্য দোয়া করলা, লং লিভ মাই ফাদার, আমার বাবা দীর্ঘজীবী হোক। এর মানে আদেশ উপদেশ, এটা হচ্ছে হলো ইম্পারেটিভ। অপটাটিভ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক।
তাহলে মে আল্লাহ ব্লিস মি, আল্লাহ আমাকে সাহায্য করো, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, প্রার্থনা করলাম। লং লিভ মাই ফাদার, আমার বাবা দীর্ঘজীবী হোক, তোমাদের বাবার জন্য দোয়া করলাম। এই দোয়া জাতীয় যে বিষয়গুলো হচ্ছে এই অর্থ বুঝে ইম্পারেটিভ এবং অপারেটিভ সেন্টেন্স চিনতে হবে, অর্থ বুঝে। আর চিহ্ন দেখে চেনা যায় নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি এখন শিখবো, খুবই ভালো লাগবে এক্সক্লামেটরিটা। এখন দেখো সময় যেহেতু নাই আমি সম্পূর্ণ মিশাতে পারবো না। 5 নাম্বার এক্সক্লামেটরি, EXCLAMATORY, এক্সক্লামেটরি সেন্টেন্স। যে সেন্টেন্স বা বাক্য দ্বারা প্রশ্ন কি, এক্সক্লামেটরির অর্থ কি? আমি শুধু লিখে দিয়েছি বিস্ময় লিখে দিয়েছি, তাই না? বিস্ময় লিখবো না, আমরা অনেক কিছু লিখবো এখানে। বিস্ময়, আশ্চর্য, আনন্দ, দুঃখ বোঝায়। তাকে অপটাটিভ তো হবে না, এটা তো আগে ছিল। এখানে কি হবে? এক্সক্লামেটরি, EXCLAMATORY, এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এখন এটা হচ্ছে অপটাটিভের উদাহরণ ছিল, আমরা এক্সক্লামেটরির উদাহরণ শিখব। এখন এক্সক্লামেটরির উদাহরণটা দেখো, বিস্ময়, আশ্চর্য, মানে একটা বাক্য বললো তোমাকে, ওই যে অমুক গ্রামে একটা লোক মারা গেছে, তুমি আশ্চর্য হইলে, হ্যাঁ সত্যি, এই ধরনের বাক্য। আনন্দ, আনন্দমূলক, আমরা খেলায় জয়লাভ করেছি, এরকম একটা। দুঃখ, কি দুঃখজনক, আমরা পরীক্ষায় ফেল করেছি, এটা দুঃখজনক হয়ে গেল। তার মানে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, আমি উদাহরণ দিচ্ছি। হুররে উই আর অন দা গেম, এর অর্থ দেখো, কি মজা, আমরা খেলায় জয়লাভ করেছি, খেলায় জয়লাভ করেছে। হ্যাঁ, একটা লিখি দে ভাই, হুররে উই আর অন দা গেম, এই বিষয়টা একটু বোঝো। আমি বলছি তিনটা সেন্টেন্স চিহ্ন দেখে বুঝতে পারবা, নেগেটিভ, এরপর ইন্টারোগেটিভ, এরপর হচ্ছে হলো এক্সক্লামেটরি। তার মধ্যে এক্সক্লামেটরি আমরা এই চিহ্নটা দেখে চিনবো, ঠিক আছে? হুররে উই আর অন দা গেম, কি মজা, আমরা খেলায় জয়লাভ করেছি। হোয়াট এ নাইস বার্ড, ইট ইজ, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এর কি সুন্দর পাখিটি। তুমি চিনবা কিভাবে? এই যে এই চিহ্নটা দেখে চিনবা। আর দুঃখজনকের বাক্যটা আমার বর্তমানে খেয়াল নাই, ওটা অন্য ক্লাসে দিতে পারবে, বলবো তোমাদের জান। এখন হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, দুঃখজনকের বাংলাটা মনে আছে, কি কি দুঃখজনক, আমরা পরীক্ষায় ফেল করেছি। তার মানে আমরা সেন্টেন্স শেষ করলাম। আমি একটু মাইন্ড ম্যাপ করে দিই যে আমি লেটার শেষ করছি, ওয়ার্ড শেষ করছি, সেন্টেন্স শেষ করছি, কাকে বলে থেকে শুরু করে 5 প্রকার, এবং চালাকির একটা প্রশ্ন যে আমাদের সেন্টেন্স অর্থভেদে 5 প্রকার এবং গঠনভেদে হচ্ছে 3 প্রকার, এটা শেষ করে দিয়েছি। এবং এক্সক্লামেটরি সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছি। আশা করি আগামী ক্লাসে জেন্ডার, নাম্বার, পার্টস অফ স্পিচ, কেস, এবার আমরা টেন্সে যাব। টেন্স যদি শিখতে পারো ভাইয়া, এডুকেশন প্রশ্ন ক্লাস 6 থেকে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত যত কোশ্চেন আছে তুমি সহজেই বুঝতে পারবে।